اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মদিনা মুনাওয়ারায় শহীদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংক্ষিপ্ত দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার ইমানদার সমস্ত বান্দাবান্দীদের জন্য আল্লাহ তার কাছে মাগফিরাত দরখাস্ত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার আখিরি কালামের শাশ্বত বাণী, চিরন্তন বাণী, আজীবনের পুরাণ কথা বারবার নতুন করে শুনতে থাকার অংশ। আল্লাহ তাআলার ঘরের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আজকে মূলত হিজরি সনের নতুন বছরের নতুন খুতবা। সমস্ত পৃথিবীর মানব জাতির জন্য সবক একটাই, বিগত বছরের জন্য আত্মসমালোচনা করা, আত্মপর্যালোচনা করা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, আফসোস করা যে সময়গুলো জীবন থেকে চলে গেল। বাকি একই সাথে আগামীর জন্য সিদ্ধান্ত নেওয়া। আর মূলত মাহে মুহররমের এক কথায় যদি বলি দুটো শিক্ষা। এক হচ্ছে এই শিক্ষা পুরোটা রাজনৈতিক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এদের সিদ্ধান্ত মানে তোর নানার লালিত আজীবনের স্বপ্ন ধ্বংস হয়ে যায়। এই জন্য তিনি ভাবলেন জান চলে যেতে পারে, আমি সব হারাই ফেলতে পারি, আমার নানার সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। যে আমার আল্লাহর হুকুম, কালিমাতুল্লাহ আল উলিয়া, সমস্ত কথার উপরে আল্লাহর কথা, আল্লাহর কথার উপরে কারো কথা স্থান দেওয়া যাবে না। অতএব সংঘর্ষ তো অনিবার্য। আর যদি এজিদের কথা মানা হয় কোনো সংঘর্ষ হয় না। কি এজিদকে যদি মানা হয় তাহলে আর মারামারি, সংঘর্ষ কিছুই হয় না, হাওয়া লাগে না। সিদ্ধান্ত নিলেন যে নানা জীবন সত্যের পথে ছিলেন, আমাদেরকে সত্যের পথ থাকার জন্য আহ্বান জানালেন। আমরা গোটা দুনিয়াকে আজীবনে কোথায় বলবো আমার নানা যে সিদ্ধান্তের উপরে অটল ছিলেন, দুনিয়ার সমস্ত ইমানদার বান্দাদের যেন আজীবন এই সিদ্ধান্তের উপরে অটল থাকে। এটাই যদি শিক্ষা হয় তো আমি তো মিসগাইড হতে পারি না, আমি তো অ্যাক্সিডেন্ট করতে পারি না, আমি তার সিদ্ধান্ত মেনে নিতে পারি না। পারে নাই বলেই এই গোটা দুনিয়ার জন্য ইতিহাস হয়েছে। প্রয়োজনে জান দেওয়া যাবে, কিন্তু বাতিলদের সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না। এটাই প্রথম শিক্ষা সারা দুনিয়ার জন্য মাহে মুহররমের। তৃতীয় হচ্ছে এই মাসটার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে একটা দশম দিবস রেখেছেন। হাদিসের মধ্যে বারবার এসে এই দিনেই দুনিয়া তৈরি হয়েছে, এই দিনে দুনিয়া ধ্বংস হবে, এই দিনের অনেকগুলো ফাজাইল বর্ণনা করা হয়েছে। 3 নম্বর, তাইলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় একটাই, আমরা যেন সেদিনের রোজা রাখতে চেষ্টা করি, সেদিনের ইবাদত করতে চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহু আকবার। কোনো ব্যাখ্যা ছাড়া আজকের একটা হাদিস আল্লাহ রসুলের পরামর্শ আমাদের জন্য আমরা শুনবো ইনশাআল্লাহ। ওটা কোনো ব্যাখ্যার বিশ্লেষণ দরকার নাই, শুধু তর্জমা করলেই হয়ে যাবে। তার আগে 12 চাঁদের খুতবার মধ্যে যে হাদিসটা এসছে সেটা এটার সাথে সম্পূরক, প্রাসঙ্গিক। হাযা শাহরুল্লাহিল মুহররম, এটা হচ্ছে মুহররম মাস। ওয়ারাদা ফি আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত ইবনে আব্বাসের জন্য বলেন আল্লাহ রসুলের যখন মদিনায় ছিলেন, কাদেমাল মদিনা, তিনি একসময় মদিনায় গেলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, ইহুদিরা এই দিনে রোজা রাখত। ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউম, আজকের দিনের এমন কি আছে আল্লাযী তাসুমুনাহু, তোমরা এটা রোজা রাখো। ফাকালু হাযা ইয়াউমুন আযীম, তারা বলতে এটা একটা মোবারক মাস, মোবারক দিন। আনজাল্লাহু ফিহি মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা মূসাকে সাগরের মধ্যে পানির ভিতরে ডুবন্ত অবস্থা থেকে হেফাজত করলেন। ওয়া কওমুহু, তার গোটা কওমকে বাঁচালেন। ওয়া গাররাকা ফিরাউন, এবং ফেরাউনকে ডুবাই মারলেন। ওয়া কওমুহু, তার জাতি সহ। ফাসামাহু মূসা শুকরান, অতএব মূসা ইসলামের শুকরিয়ার জন্য কি
ফানাহনু নাসুমু, আমরা ওই শুকরিয়া আদায় করার জন্য এই দিনে রোজা রাখি। فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى, তোমরা মূসার অনুসরণ করো ভালো কথা, আমি তো মূসার অনুসরণ থেকে বেশি অধিকার রাখি, বেশি হক রাখি, তোমরা আমাকে অনুসরণ করবে। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল রোজা রাখলেন, ও আমারা বেশি আমি এবং রাসূল রোজা রাখার জন্য নির্দেশ করলেন। এটা বুখারী মুসলিমের হাদিস। আরেকটি হাদিসে একই কথা বলা হচ্ছে, ক্বালা হিনা সামা রাসূলুল্লাহ, এটা সেই মাস যে মাসে আল্লাহ রাসূল রোজা রাখছিলেন, ইয়াউমা আশুরা, আশুরার দিন, ও আমারা বেশি আমি এবং রোজা রাখার জন্য নির্দেশ করছেন। তো সাহাবারা বলেন, কালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়াউমুন ইউআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিন ইহুদি নাসারারা এই দিনকে মর্যাদা দিয়ে তারা রোজা রাখে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন বাকিতু ইলা কাবিলিন, বোঝা গেছে রসুলের সামনে আর এই 10 তারিখের দিন রোজা রাখি, 9 তারিখ তো আর জীবনে আসবে না, 10-এর পরে 11 আসবে, 12 আসবে, 9টি আসবে। তো রসুল বললেন লাইন বাকিতু ইলা কাবিলিন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা যদি আমাকে আরেক বছর বাঁচায় রাখে, এই বছর তো চলে গেল, তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। কিন্তু রসুলের হায়াতের মধ্যে এটা আর জোড়া লাগে নাই, রসুলের কথার মধ্যে শেষ। রাওয়াহু মুসলিম। এই হাদিসটাকে আমরা আমাদের সামনে রাখি। আজকে ফজরের নামাজের কেরাতে দুইটা সূরার আয়াতে কারিমা গোটা দুনিয়ার জন্য সবক। এক হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার কত জিনিসের উদাহরণ, আল্লাহর কুদরতের উদাহরণ পেশ করলেন। আর শেষ করার পরে আল্লাহর মূল বক্তব্য কি, সেটা হলো ফাযাক্কির ইন নাফাআতি যিকরা। হে রাসূল, আপনি গোটা দুনিয়াকে নসিহত করেন, আপনি নসিহত করার উপযুক্ত হকদার। এই কথা বলার মাধ্যমে আল্লাহ তাআলা বললেন যাতে সায়াযাক্কারু মান ইয়াখশা, আপনার এই নসিহত শুনে যাতে মানুষ উপকৃত হয় এবং আল্লাহকে ভয় করে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই কথাকে স্বীকৃতি দিবে না, এখানে আরও অনেক কথা আছে, তো তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে গেছি। নাউযুবিল্লাহ বলি, সুম্মা লা ইয়ামুতু ফিহা বলে আল্লাহ আফসোস করে বলতেছেন, বন্যারে তোমার বুঝে আসতেছে না, সেই দিনের সেই মুহূর্ত হবে এমন, আবার তুমি জ্বলতে থাকবে কষ্টের মধ্যে, তোমার মরণও হবে না, তোমার পাচনও হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ও গোলাম তোমার মরণও আসবে না, তোমার বাঁচাও হবে না। নাউযুবিল্লাহ। অতএব আদাবলাহা মান তাযাক্কা, তারা চিরন্তন কামিয়াব হয়ে গেল যারা মরার আগে পরিশুদ্ধ হইতে পারলো। আল্লাহ আমাদের তৌফিক দান করো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা আল্লাহর নামে তসবিহ করলো এবং নামাজ আদায় করলো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাহ, অথচ আমি গোটা দুনিয়ার দিকে তাকাইলে দেখি বেশিরভাগ মানুষ দুনিয়ার জন্য মাতোয়ারা হয়ে গেছো। তোমার আসল আগের দিনের জন্য, পরকালের জন্য, মরণের পরে জিন্দেগির জন্য, যে জিন্দেগি শুধু শুরু হবে আর কোনো দিন শেষ হবে না গোলাম, ওই জিন্দেগির জন্য তোমার কোনো পেরেশানি নাই। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে আখিরাত চিরন্তন, যে আখিরাত শাশ্বত, যে আখিরাত অফুরন্ত জিন্দেগির, যে আখিরাত চিরস্থায়ী, তোমার মাথার মধ্যে আসতেছে না। ইন্না হাযা লাফি সুহুফিল উলা, এই কথা শুধু আমার কোরআনে আমি বলি নাই, আগের যত আসমানি কিতাব নাযিল করেছি সেগুলোর মধ্যে বারবার বলেছি, সমস্ত সহিফার মধ্যে কথা বলেছি, জাতিকে বারবার সাবধান করেছি। সুহুফ ইব্রাহিম ওয়া মূসা, এটা ইব্রাহিম ইসলামের সহিফার মধ্যেও ছিল, এটা মূসা ইসলামের সহিফার মধ্যে ছিল, মূসা ইসলামের আসমানি কিতাব তাওরাতের মধ্যেও ছিল। অর্থাৎ আসমানি কিতাবের সবগুলোর মধ্যে আমি এটা মুযাকারা করেছি যাতে গোটা দুনিয়া এখান থেকে সবক হাসিল করে। এই ছিল প্রথম রাকাতের নসিহত। দ্বিতীয় রাকাতে রব্বুল আমিন বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিআত। ও গোলামেরা, তোমরা আমি আল্লাহর কুদরত দেখার জন্য একটু কুদরতের দিকে তাকাও। তোমরা কি দেখো না আমি কিভাবে উটগুলোকে তৈরি করেছি? এখানে 1 ঘন্টার কথা আছে উটের ভাষায়, অনেক প্রাণী আছে, উটের কথা কেন বললেন? আমি আল্লাহ কিভাবে জমিনকে বিছাইলাম, আমি আল্লাহ কিভাবে আকাশকে
ছাদের মতো করে তোমাদের সামনে ঝুলাই রাখলাম। আমি আল্লাহ কিভাবে বিশাল বিশাল পাহাড় তৈরি করলাম, এগুলো কি আছে না নাই? আল্লাহ তো তোমাদের চোখে দেখা জিনিস দিয়েই তো উদাহরণ দিলাম, এটা 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 সেই কারিগর বানাইলেন। অতএব এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে আখরাতমুখী করা, ভয় সৃষ্টি করা। ওমার তো মরণ লাগবো, তাহলে মূল্য তো আল্লাহ আর আবার ধরে লেবো, তো ধরে লেলে তাতে হিসাব দান ফুটবো, তাহলে হিসাব দিতেই না, এখন হিসাব তৈরি করুন দরকার। দরকার কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন এরকম যত রকমের আল্লাহ ওয়াকিয়া বলছেন, কারগুজারি বলছেন, পিছলের ইতিহাস বলছেন, সাথে সাথে নসিহত করছেন। অতএব কি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ও রাসূল, ও আমার পয়গম্বর, অতএব আপনি কি করেন? নসিহত করেন। আপনি নসিহত করার জন্য সবচেয়ে উপযুক্ত। এরপরে আল্লাহ লাস্তা আলাইহিম বিমুসাইদির, আপনাকে দারোগা বানাই নাই, পুলিশ বানাই নাই। ও পয়গম্বর, আপনার দায়িত্ব শুধু আল্লাহর বান্দার কানে আওয়াজ পৌঁছায় দেওয়া। কে জান্নাতে যাবে জাহান্নামে যাবে আপনার বিষয় নয়। তাদেরকে জোর করে মানুষকে লাঠিপিটা করে আল্লাহর দিকে আনার জন্য আপনার দায়িত্ব নাই। আপনি দারোগাও নয়, পুলিশও নয়। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, এটাও তাদেরকে জানাই দেন যারা আপনার থেকে মুখ ফিরাইলো, যারা আপনার কথার গুরুত্ব দিল না, যারা আপনাকে অস্বীকার করলো, আমি আল্লাহকে অস্বীকার করবো, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আমার কঠিন আযাবের কথা বারবার তাদের স্মরণ করাইয়া দেন। আল্লাহ বলে আমার মনে বুঝে না, আমার বান্দারা যে বিপদে পড়বে। ও পয়গম্বর, এই জন্য এই কথার চেয়ে দামি কোনো কথা নাই। সারা দুনিয়ার মানুষ যেন কথা বুঝে, আমি আল্লাহর কথা যেন আমার বান্দাদেরকে তারা জানায়। মানবে কি মানবে না তাদের বিষয়, কিন্তু জানাই দেওয়ার প্রত্যেকের দায়িত্ব শতকরা 100 জনের। সুবহানাল্লাহ। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তবে শোনেন যারা মানলো না, যারা অস্বীকার করলো, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তার জন্য কঠিন আযাবের ভয়াবহ অশান্তির কথা, ভয়াবহ সর্বনাশের কথা আমি আল্লাহ নির্ধারণ করে রাখছি, এটা তাদেরকে জানাইয়া দেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম, সৃষ্টির জন্মলগ্ন থেকে কিয়ামতের দিন আসর উক্ত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, সমস্ত মানুষদেরকে আমি আল্লাহর কাছে আশা লাগবে। লাগবে কি না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের সবাইকে আল্লাহর কাছ থেকে আসতে হয়েছে, আল্লাহর কাছেই ফিরে যাওয়া। একথাও শুনাইয়া দেন, আমি আল্লাহর হিসেবের কাঠগড়ায় সবাইকে আটক হইতে হবে, সবাইকে দাঁড়াইতে হবে, সবাইকে এই পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগবে। এই জন্য সাহাবায়ে কেরাম আজমাইন, নবী রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার হিসাব কঠিন করে নিও না। আল্লাহ আমি তো, তুমি যদি ধরো পদে 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 ধরতে পারবে। এই জন্য তারা দোয়া করছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও পরওয়ারদিগার আমার হিসাব সহজ করে নিও। যাদের গুনাহ নাই তারা কান্দে, যারা বেশি নেকি করছে তারা কান্দে। ও উম্মত, ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর বান্দাবান্দিরা, একটু বিবেকের জিজ্ঞাসা করি না? বিবেক তো মরে যায় নাই, বিবেক তো সজাগ করার জিনিস। অচেতন গোলামগুলো একটু সচেতন হও, তোমার বিবেকটারে সজাগ করো, নিজেকে নিজে প্রশ্ন করো। যাদের গুনাহ নেই তারা কাঁদে, যাদের ইবাদতে এক চুল পরিমাণ বিন্দু বিসর্গের পরিমাণ ভুল নেই তারা কাঁদে, বরং তারা নামাজের ভিতরে কেঁদে দেয়, হু করে কেঁদে দিয়েছে। আমার ইবাদত যদি আমার আল্লাহ পছন্দ না করে, আল্লাহর গোলামের একবার বিবেককে প্রশ্ন করি, আমার অমুক আব্বাজান, আমার অমুক দাদা হুজুর, আমার অমুক মুরব্বী, আমার অমুক আব্বাজান, আমার অমুক অমুক কমিটির তমুক, তার উপরে আপনি কি করে ভরসা করতে পারেন বলেন? আপনার ইবাদত হচ্ছে কি হচ্ছে না, একটাই আলা, একটাই মাধ্যম, একটাই মিডিয়া, একটাই যাচাই বাছাই করার ক্ষেত্র, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পয়গম্বরের জিন্দেগির সাথে যদি আপনার এই আমল মিলে, হাজারবার বলেছি আর কোটিবার বলবো, তাইলে সেটা সফল, তাইলে সেটা সার্থক, তাইলে সেটা নির্ভুল। যদি জিন্দেগি রসুলের কোনো এক জায়গায় রসুল করে থাকে, অথবা করার জন্য অনুমোদন দিয়ে থাকে, অথবা আদনা থেকে আদনা একজন সাহাবীও যদি আমল করে থাকে, দ্যাটস এনাফ, আপনার জন্য এটা সার্টিফিকেট। আর যে আমল করে আপনি মনে মনে মন কলা খাইতেছেন, ওমরা গজি তো হজ তো 18 বার গজি, ওমরা তো 21 বার গজি, মসজিদ তো হত্রন বানাইছি, হল্লা কমিটির মধ্যে আমার নাম আছে, আর কি লাগাতে? বরং কমিটিওয়ালা কোনো কোনো পীর মাশায়েখ, কোনো কোনো মুরব্বী, কোনো কোনো আল্লাহর বান্দারা এরকম বলেও থাকেন, তোর খোয়ালওয়ালা
তুই কেন এটা সুদ দেয়? অতএব আর কোনো চিন্তা না করিস, মরণ পর্যন্ত আর কোনো দরবারে ন যাবি, আর কোনো কারো কথা ন শুনবি, আর কোনো কারো বই পুস্তক ন হরবি। এরকম বলে কি বলে না? একবার বিবেককে জিজ্ঞাসা করি, যারা সোনার মানুষ, যাদের ব্যাপারে আল্লাহ কোরআন নাযিল করছে, এদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম হারাম হয়ে গেছে, ওই সাহাবা কেরাম কাঁদতে কাঁদতে চোখ ফুলাই ফেলছে, আল্লাহ যদি আমার ইবাদত কবুল না করে, আল্লাহর কাছে আমার ইবাদত যদি পছন্দ না হয়। কিসের ভিত্তিতে আপনি কোন আমল করে আত্মতৃপ্তি বোধ করতেছেন আমার এই আমল দিয়ে আমি নাজাত পাবো? কোনো গ্যারান্টি আছে? না, একটাই গ্যারান্টি, যদি ওই আমলটাকে আপনি মিলান জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সাথে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ওইটাই তো আমার সার্টিফিকেট। অতএব আজকের খুতবায় আল্লাহ তাবারক ওয়া তাআলার আখিরি কালামের যে আয়াত, সেটা হচ্ছে আল্লাহর ঘরকে আবাদ করার বিষয়। ফি বুয়ুতিন আযিনাল্লাহ, এখানে বুয়ুত মানে ঘর, মানে আল্লাহর ঘর। আজিন আল্লাহ, আল্লাহর নির্দেশ করছেন আন্তুরফা, যাতে আল্লাহর শ্রেষ্ঠত্ব ওখানে বারবার বারবার বলা বলি হতে থাকে। আপনি বলবেন, উনি বলবে, উনি বলবে, উনি, সবাই বলবে কালেমাতুল্লাহ আল উলিয়া, একজনই সর্বেসর্বা, একজনই সর্বশ্রেষ্ঠ, একজনই খালেক, একজনই বানাইন না, একজনই চালাইন না, একজনই ধ্বংস করেন না, একজনই জান্নাত দেওয়েন না, একজনই জাহান্নাম দেওয়েন না, একজনই আমাদেরকে বাঁচাইন না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন এই কথা বারবার, আন্তুরফা, আমার ঘরের মধ্যে বলা বলি করো, ওয়াইজকারা ফি ইসমুহু, এবং আমার যত নাম আছে নামগুলো জিকির করো। আরে দুর্ভাগ্য জাতির, আল্লাহর 99 নাম তো অনেক আগেই ভুলে গেছি। আল্লাহ নাম যেটা সচরাচর চলাচল পরিচিত সারা দুনিয়ার জন্য, সেটাও তো গাফিল হয়ে গেছি, সেটাও তো মনে করি না। অথচ আল্লাহ কি বলেন? ওয়াইজকারা ফি ইসমুহু, আমি আল্লাহর নামগুলো তাসবিহ করো, নামগুলোর জিকির করো। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, আর সকাল সন্ধ্যায় অন্তত 2 বেলা আমি আল্লাহ রাব্বুল আমিনের তাসবিহ, এর ব্যাপারে তুমি অত্যন্ত তাম্বিহ দিয়া, অত্যন্ত তাগাদা দিয়ে গোটা জাতিরে অবহিত করো। অন্তত হায়াতে জিন্দেগির 2টা সময় যেন আল্লাহর ঘরে তারা দিয়ে একটা প্রমাণ করে আমরা সকলেই আল্লাহর গোলাম, আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে যাওয়া লাগবে। ওই আল্লাহকে খুশি করার যত রকম আছে, তার মধ্যে এটা একটা রকম, আমরা আল্লাহকে আল্লাহর তাসবিহর মাধ্যমে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মসজিদ হচ্ছে একজনের কথা বলা বলার জন্য, আর কার কথা বলা বলার জন্য নয়। ওই একজনের বিধান বলবে, ওই একজনের কওল বলবে, ওই একজনের অনুশীলন। কোরআনে কারীমে সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন আমি আল্লাহ বিত্তাফসির বয়ান করেছি, সেই উদাহরণগুলো আনতে পারো। ওই জিকিরকে মুআয়্যান করার জন্য, জিকিরকে নির্ধারণ করার জন্য, জিকিরকে টার্গেট করার জন্য যে ইবাদতের কথাই বলবা, রেফারেন্স হবে একটা, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসুন একটা হাদিস আমাদেরকে শোনানো হচ্ছে, পূর্ণ তর্জমা করলে হবে, ব্যাখ্যা লাগবে না। কালা নবী, বলুন সাল্লাল্লাহু আজজিরু বিত্তাওবাতি ক্বাবলাল মউত। ও গোলামেরা, তাড়াতাড়ি করো তওবা করার মাধ্যমে মওত আসার আগে। আমরা তো সকলে জানি আগামী 100 বছর আমাদের মওত আসার কোনো সম্ভাবনা নাই। কি কন? ওই হাসা বলে 100 বছর কি মওত আইব না? আর আপনাকে আইতো না। আল্লাহ ওয়াজিলু বিসাদাকা কাবলা তাহবিলিল মাল। এখন পকেটে মালখানি আছে, পকেট গরম আছে, কিছু সারি দো, কিছু রাখি দেবো আল্লাহ রাস্তায়। আমি তোমার ব্যাংকে রাখবার লাগে, আয় আল্লাহ তোর কাছে কাতুরিয়া ন, কিন্তু আয় তোর কাছে খরচ চাই দে, ও আল গরমের আর কিছু খরচ দে। বুঝা দরকার, বিবেকে জিজ্ঞাসা করা দরকার যে আহকামুল হাকিমিন সারা দুনিয়ার মালিক, যার কাছে অভাব নাই তো নাই, কিরকম নাই, সারা দুনিয়ার সমস্ত মানুষ তাদের সব অভাবের কথা যদি আমাকে বলে, আল্লাহর পয়গম্বর বলেন সব অভাব যদি সবাইকে দিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলার খাজানায় যা ছিল তাই থাকবে। বলেন সুবহান। 1 চুল পরিমাণ কমবে না যে আল্লাহ। সে আল্লাহ বলতেছে তোমরা কি করো? সাদাকা করো। তাহলে সাদাকা কি আল্লাহর জন্য না আমার জন্য? আমার জন্য। কেন? কাবলা তাহবিলিল মাল, এমন সময় আসতে পারে তুমি করজদার হয়ে যেতে পারো, আর তুমি দান করো দূর কথা, তোমার অনেক আজকের বাজার পয়সা নাই, এরকম হয় কি না বলেন? তো যখন পয়সা আসিল তখন 9-10 কা, এমনও তো হইতে পারে মরণ পর্যন্ত তোর আর দান করার সুযোগ নাও হইতে পারে। কারণ আমার টাকা নেই, আমার চাল কিনবার পয়সা নেই, তরকারি কিনবার পয়সা নেই, ওষুধের টিয়া দিবার নাই, দান করার তুমি করবো।
এখানে প্রশ্ন হইল, যখন ছিল তখন তো করা দরকার ছিল, এখন আফসোস করলে কোনো লাভ হবে না। আসলে একটা হাদিসের ভিতরে অনেকগুলো নসিহত। আজিলু বিতাজউইজিল বানাত কাবলাল ফাজিহা, মেয়ে সন্তান উপযুক্ত হলে তাড়াতাড়ি তার বিয়ের ব্যবস্থা করো। ওয়াজিলু বিদাফনিল মাউতে কাবলাল হাদাস, মৃত ব্যক্তিকে সাজানো হলে দেরি করি না, তাড়াতাড়ি তাকে তার বাড়িতে পাঠাই দাও। ওয়াজিলু বিসসালাতে কাবলাল ফাউত, বেশি বেশি নামাজের ব্যাপারে গুরুত্বের সাথে আদায় করো তোমার সময় শেষ হয়ে যাওয়ার আগে। ওয়াজিলু বিস্তিদাদিল মাউত কাবলা নুজুলিল মালাকিল মাউত, আর বেশি বেশি কি করো, মৌতের জন্য তৈয়ার হও মালাকুল মৌত হাজার হওয়ার আগে। ওয়াজিলু বিল আমালিস সালিহা, বেশি বেশি নেক কাজ করো কাবলা ফানাইল আমার, তোমার জিন্দগি শেষ হয়ে যাওয়ার আগে। কোন সময় জিন্দগি শেষ হবে আমরা কেউ জানি না, অথচ আপনারা সবাই জানেন বোধহয়। এই জন্য নেক কাজের ক্ষেত্রে বলা হচ্ছে সাবিকু ইলাল খায়র, ভালো কাজে দৌড়াও দৌড়াও দৌড়াও, মানে কি প্রতিযোগিতা ভিত্তি, কে কার আগে যাইতে পারে। এই জন্য মসজিদে আসবো শেষে, বাইর হয়ে যাব আগে। আমার বিবেকে প্রশ্ন করি, আমি কোন আসামি? আসলাম সবার শেষে, চলে গেলাম সবার আগে। এটা আমি মসজিদে সময় কি বেশি দিলাম না কম? আর যদি আমি ওই গোলাম হতে পারি, আসলাম সবার আগে, বাইরে এলাম সবার শেষে, তাহলে বেশি না হলেও সামথিং তো দিলাম, থোড়া থোড়া তো দিলাম। এই বিষয়েও আমরা অপরাধী। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহে মুহররমের মধ্যে আমাদেরকে সবক দিচ্ছেন, তোমাদের জিন্দগির অতীতের জন্য অনুশোচনা করো, অনুতপ্ত হও, আফসোস করো, আর ভবিষ্যতের যে নতুন বছর তোমার জিন্দগিতে শুরু। অথচ কখন মুহররম শুরু হয়েছে, কখন হিজরি মাস শুরু হয়েছে জাতির খবরও নাই। আমরা তো এই জানুয়ারি ফেব্রুয়ারির খবর আমাদের সবার কাছে, জানুয়ারি ফেব্রুয়ারির খবর আছে, কিন্তু মান্না দানাম, হ্যাঁ বলে গেলাম, একটা সুন্দর শের ছিল, মান্না দানাম সালেরা পয়গাম্বরে, মান্না দানাম সালেরা পয়গাম্বরে, মানমদানাম জানুয়ারি ও ফেব্রুয়ারি। আমরা জানুয়ারি ফেব্রুয়ারি জানি, কিন্তু পয়গাম্বরের যে সুন্নত রেখে গেছে হিজরি সনের হিসাব, এটা জানি না, জানার চেষ্টা করি নাই, এই জন্য জানি না। যদি করতাম তো মনে থাকতো। এই জন্য এই মুহররম এসে আমাদেরকে চেতনাবোধ জাগ্রত করার জন্য, আর যার যার পুঁজির জন্য অগ্রসর হওয়ার জন্য আল্লাহ গোটা জাতিকে তৌফিক দান করো, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।